আসসালামু আলাইকুম বিহার, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো এই ভিডিওটি 1 থেকে 12তম নিবন্ধনধারীদের আলাদা গণবিজ্ঞপ্তি সংক্রান্ত সর্বশেষ আপডেট, এবং যারা 1 থেকে 12তম নিবন্ধনধারী আছেন তাদের জন্য যেমন তাৎপর্যপূর্ণ, 18তমদের জন্য তাৎপর্যপূর্ণ। আসলে এনটিআরসিএ আসলে সাপ লুডো খেলার মতো একটা খেলা খেলছেন। এখন দেখা যাক কার পৌষ মাস এবং কার সর্বনাশ হয়। তো চলুন আমরা বিস্তারিত পড়ে নিই। শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে শিক্ষক পদে নিয়োগের দাবিতে চলমান আন্দোলন স্থগিত করেছেন 1 থেকে 12তম নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণরা। দ্রুত সময়ের মধ্যে নিয়োগের দাবি পূরণের আশ্বাসে পরিপ্রেক্ষিতে আন্দোলন স্থগিত করছেন তারা বলে জানা গেছে। এ বিষয়ে 1 থেকে 12তম আন্দোলনের উপদেষ্টা আমির আশরাফ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ বরাদ হোসেন চৌধুরীর সঙ্গে আমরা কথা বলেছি। শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের প্রতিনিধি হিসেবে তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন। দ্রুত সময়ের মধ্যে আমাদের জন্য আলাদা গণবিজ্ঞপ্তির ব্যবস্থা করার আশ্বাস দেওয়ায় আন্দোলন স্থগিত করা হয়েছে। আমির আশরাফ জানান, আমরা আমাদের দাবিগুলো যুগ্ম সচিবের কাছে তুলে ধরেছি। কেন আমরা নিয়োগ বঞ্চিত হয়েছিলাম সেটি জানিয়েছেন। সব কিছু শুনে তিনি দ্রুত আমাদের নিয়োগের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন। আগামী সপ্তাহের শুরুতে এই বিষয়ে অগ্রগতি জানতে আমাদের যোগাযোগ করতে বলেছেন। আশা করছি এবার 1 থেকে 12তম নিবন্ধনধারীদের নিয়োগ হবে। এর আগে মঙ্গলবার সকাল থেকেই তারা রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন। গতকাল সোমবার দুপুরে শাহবাগে সড়ক অবরোধ করলে বেলা 1:45টার দিকে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ আন্দোলনকারীদের সরাতে লাঠিচার্জ করে। নিয়োগ প্রত্যাশীদের দাবি, এনটিআরসি এখন পর্যন্ত 17টি নিয়োগ পরীক্ষার সুপারিশ করলেও মাত্র 5টি গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দিয়েছে। তাদের ভাষায় এতে প্রায় 12 থেকে 13 হাজার যোগ্য ব্যক্তি বৈষম্যের শিকার হয়েছেন। তারা আরও দাবি করছেন, বহু শিক্ষক নিবন্ধন সনদধারী একাধিকবার পরীক্ষায় পাশ করেও শিক্ষক পদে চাকরির সুযোগ পাননি, অথচ কিছু লোক আবেদন ছাড়াই নিয়োগ পেয়েছেন। তো এটা ছিল আসলে সর্বশেষ। তো যদি আলাদা গণবিজ্ঞপ্তি তাদের জন্য দেওয়া হয় তো সেক্ষেত্রে আসলে 18তম প্রার্থীদের যে ক্ষতিটা হবে সেটা হলো এই নিয়োগটা অনেক পিছিয়ে যাবে, এবং বিশেষ করে কাঙ্ক্ষিত যে শূন্য পদগুলো, যে কাঙ্ক্ষিত পদগুলো আছে বাড়ির পাশে, সেই পদগুলোও পূরণ হয়ে যাবে। তাছাড়া শূন্য পদ একই থাকবে, তারপরেও যেহেতু নিয়োগ প্রক্রিয়া দেরি হয়ে যাবে সে কারণে অনেকের বয়স শেষ হয়ে যেতে পারে। এখন আসলে দেখা যাক যে কাদের কপাল পড়ে কাদের কপাল খুললে। এটাই ছিল সর্বশেষ তথ্য। ধন্যবাদ।